चमड़े की सनत को करोड़ों का नुकसान। रियासत मगरबी बंगाल के दारुल हुकूमत कोलकाता के राजा बाजार धड़बगान में 100 साल तारीखी कच्चे चमड़े की मंडी को लॉकडाउन की वजह कर करोड़ों का नुकसान हो सकता है। गोदामों में नस्फ से जायद चमड़ा सड़ चुका है। अगर वक्त पर टेनरी नहीं भेजा गया तो बाकी माल भी सड़ जाएंगे। चमड़े के कारोबारियों ने वज़ीर आला ममता बनर्जी से मदद की अपील की। 100%। मैंने इस लॉकडाउन की वजह से कितना नुकसान हो रहा है और क्या लग रहा है आइंदा क्या होगा? जिसका आइंदा भी देखिए, ऐसे तो और जो केमिकल का भी प्रॉब्लम है, वहाँ भी टिन्नी वाले सब जाम हो चुके हैं। आज टिन्नी वाले जाने भी नहीं दे रहे हैं। हम लोगों ने काफ़ी कोशिश किया और लॉकडाउन का एहतियात करते हुए हम लोगों ने माल भेजने की कोशिश नहीं की और जाता भी नहीं। तो आपका माल सड़ चुका है पूरा? ऑलरेडी सड़ चुका है, इसलिए और भी कोई आप कोशिश करने से भी कोई फ़ायदा नहीं है। ये माल फेंकाने में कम से कम 5 से लेकर 6,000 रुपया और खर्च होगा इस माल में। अच्छा, 4 लाख रुपया माल है। এই রাজাবাজারে যে লেদার এই বিজনেস করেন আপনারা, তো লকডাউনের কি ইফেক্ট পড়েছে, কি মানে ক্ষতি হতে যাচ্ছে আপনাদের? অনেক প্রভাব পড়লো লকডাউন। কেন, এটা কাঁচা মাল। এই যে বকরি আর খাসির চামড়া, এটা বকরি আর খাসির চামড়া খুব মানে এটাকে নুন দিয়ে যদি আমরা রাখি তাহলে 15-20 দিন রাখতে পারি। এখন লকডাউনের জন্য এটা আমরা রাখতে পারছি না, এটা পচে যাচ্ছে। আর একটা চামড়াতে বুঝে নেন 50 থেকে 60 টাকা পুঁজি লাগছে। এটা নুন ফুন লাগিয়ে রাখা হয়েছে। তো আমরা চিন্তাতে এইটা আছি যে আর যদি বেশি দিনটাকে না পাঠাতে পারি ট্যান্ডিতে, এটাকে ওয়েট ব্লু করা যায় যদি তাড়াতাড়ি, ওই লেদার কমপ্লেক্সে যদি ট্যান্ডিওয়ালাদেরকে অর্ডার দেওয়া হোক যেটাকে ওয়েট ব্লু করে দেয়, তো আমরা বাঁচাতে পারবো। নাহলে পুরো নষ্ট হয়ে যাবে, কোটি কোটি টাকার ক্ষতি হবে আমাদের। আর মোষের চামড়াও আছে মন্ডিতে প্রায় 100। এই যে যদি এত মাল সব নষ্ট হয়ে যায় তাহলে আর কোন কোন জায়গায় প্রভাব পড়বে? অনেক জায়গায়, এইখান থেকে নিয়ে বানতলা নিয়ে সারা ভারতবর্ষ থেকে এই চামড়া মন্ডি রাজাবাজার ধড়বাগানে চামড়া আসে, কাঁচা চামড়া। এইখান থেকে মানুষ কিনে নিয়ে যায় ওই কমপ্লেক্সে, যেটা বানতলা লেদার কমপ্লেক্স, ক্যালকাটা লেদার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার অনেক চামড়ার জন্য করেছেন। যারা কানপুরের ট্রেন্ডিং বন্ধ হয়ে গেছিল তাদেরকে আবার এইখানে জায়গা করে দিয়েছেন। তাই আমরা এটা আশা করি, আবেদন করি যে এর জন্য কোনো যদি রাস্তা বার করা হোক, আমাদের এই কাঁচা চামড়াগুলো বেঁচে যায়, পৌঁছতে না পারে। তাই আমরা আবেদন করছি আমাদের রাজ্য সরকারকে যে এর কোনো সমাধান করে দেয় যদি, তাহলে কোটি কোটি টাকার মাল আমাদের গরিব মানুষদের, হাজার হাজার মজুর আছে এখানে, গুদামালা আছে। আপনার নাম? আলম আনসারি আমার নাম। আমি এই মন্ডি, চামড়ার মন্ডি, ক্যালকাটা হাইড অ্যান্ড স্কিন ট্রেডার্স অ্যাসোসিয়েশন 1 বছর পুরনো, 100 বছর পুরনো, তার আমি সাধারণ সম্পাদক, আমি জেনারেল সেক্রেটারি।